ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনার বাণী পৌঁছাইয়া দিলেন ও দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো সাধ্যমতো ভয়ের নাম তাকওয়া যিনি আল্লাহকে ভয় করবে তার নাম হলো মুত্তাকি আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইলাম কেন জানোনি হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের হেদায়াতের জন্য কাকে ভয় করব জোরে বলেন हर के दारत खौफ हक दर दिल मदागम हर के दारत खौफ हक दर दिल मदागम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़ब हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां আল্লাহকে ভয় করো কারণটা কি আল্লাহ বারবার ভয় করতে কেন বলেন আমার নবীর কোনো গুনাহ আসেনি সবাই বলেন নবীরা মাসুম নবীদের কোনো গুনাহ নাই যদি কেউ মনে মনে ধারণা করে তার ঈমান চলে যাবে আল্লাহর নবীর কোনো গুনাহ নাই এরপরও আমার আল্লাহ আপনার আমার নবীকে সতর্কবাণী দিয়া কয় ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন নবীকে আল্লাহ বলেন আমাকে ভয় করো মুনাফিক আর কাফেরের অনুসরণ কখনো করবা না কারণ মুসলমানের জন্য কাফেরও বড় খারাপ মুনাফিকও বড় খারাপ নবীকে আল্লাহ বলে আমাকে ভয় করো যে নবীর কোনো গুনাহ নাই যে নবীর গুণগান গাইতে গাইতে গায়করা শেষ হয়ে গেল লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে গেল লেখা শেষ হলো না এখনো বক্তারা বলতেছে এখনো বলা শেষ নাই নবীর জীবনী কিয়ামত পর্যন্ত বলতে থাকবে কিয়ামতের দিনও নবীর গুণগান চলবে তারপরও শেষ হবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী গোটা জগৎ সমূহের জন্য রহমত উভয় জগতের জন্য রহমত কথাটা ঠিক নয় জগৎ সমূহের জন্য রহমত যত জগৎ আছে রূহের জগতের জন্য নবী রহমত মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য নবী রহমত হাসর জগতের জন্য নবী রহমত জান্নাত জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমত
নারীদের জন্য নবী আলাদা রহমত, মহিলাদের জন্য পুরুষের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। এরে নবীর উম্মতেরা, নারীরা এমন এক সময় নবী মক্কা নগরীতে আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল দুশ্চরিত্রওয়ালা, এদের মতো খারাপ মানুষ জমিনের মধ্যে আর কোথাও ছিল না। নারীদেরকে পাইলেই তারা অবহেলা করত, বিধবা নারীরে পছন্দ করে না, কন্যা সন্তান আসলেই জ্যান্ত মাটি দিয়ে দিত, জ্যান্ত দাফন করে ফেলত। এই সময় আমার নবী আসার পর আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নারীর মর্যাদা এত পরিমাণ আল্লাহ বাড়াইছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার আর কেউ বাড়াইতে পারবে না, বাড়ানোর ফাঁকি নেই। লাইন সব ক্লিয়ার করে আল্লাহ নবীর মাধ্যমে সব নারীদের সম্মান এই পরিমাণ বাড়াইছেন, দুনিয়াতে কোনো মনীষী নতুন করে বাড়াইতে পারবে না। যদি কেউ পণ্ডিতি করিয়া আল্লাহর দেওয়া সম্মানকে আল আকপিস করিয়া আঁকাবাঁকা করিয়া নিজের থেকে নারীর সম্মান বাড়াইতে চায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও দুনিয়ার নারীরা ভালো করে শোনো, নারীর সম্মান আল্লাহ যেই পরিমাণ দিছেন আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়াতে পারবে না। যদি কেউ মাস্তানিয়ার চালাকি করিয়া কয় আমি আলাদা করে বাড়াবো, এই কথার দ্বারা নারীর সম্মান বাড়বে না, বরং হবে নারীরা আরো অপমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করব কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করব কেন?